গুড মর্নিং মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম। আমার সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে জানো? আর কি ফোন করেছে? এখন 11টা, মানে 10টা 59। এখন 1 মিনিট বাকি আছে। এই চন্দনা জি, আমি এইখানে, আমি এখানে, আর এই যে আমার চলছে মোবাইলে সিনেমা, আর এখানে আমি। আজকে এই সবগুলো সব চেঞ্জ করা হবে, সব চেঞ্জ করে পরিষ্কার টরিষ্কার করে, মানে এই জাস্ট উপরে উঠলাম। এগুলো সমস্ত নিট অ্যান্ড ক্লিন করা হবে। ঘর দেখো কি সুন্দর, খাটের উপর এই শীতকালে এই বিছনার উপরে এই রোদটা যে কত কাজের। কদিন ধরে মানে চন্দনা দাঁতের যন্ত্রণা, শরীর খারাপ। যেদিন যেদিনই শুভরা বের হলো, পরের দিনই চন্দনার দাঁতের যন্ত্রণা শুরু হলো। তাই এইবার 2 দিন দাঁতের যন্ত্রণার রেস্ট ছিল। এবার আজকে হচ্ছে 2 দিন দাঁতের যন্ত্রণার রেস্ট। আজকে এবার বাড়ির কাজকর্ম সেসব দিকে মন দিতে হবে। আমি এখন না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি জানো তো। মানে বিস্কুটের 9:30 বাজলেই খিদে পায়, আমাকে বলে চলো খেতে দাও খেতে দাও। এবার ওকে দিলেই কী করি, ওকে দেওয়ার পরেই আমি খেয়ে নিই একেবারে বিস্কুট। আর আমি খাওয়া দাওয়া করে খাটের ওপরে উঠে একবারে জাম্পেস করে বসে এবারে ইয়ে করে থাকি। তো এখন ঘর দোরগুলো সব ক্লিন হোক, চলো দেখতে থাকো। ধীরে ধীরে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। তারপরে কাজ কমপ্লিট করার পর ভিডিওটা অফ করব। হয়ে গেল ওইদিকে ঝাড় দেয়া। তোমার ওইদিকে কি নোংরা থাকে না নাকি? ওই বক্সের ওপর টোপরগুলো, দেয়াল মেয়ালগুলো ঝাড়তে পারো না? দেখো ওদের ঘর দৌড় আমি কিরকম পরিষ্কার রেখেছি, দেখো। পুরোটাই ক্লিন করে রেখেছি। সিঁদুরের কৌটো। আচ্ছা, এই ঘরের বেডশিট সব চেঞ্জ হয়ে গেল। আলনাটাকেও আমি একটুখানি ঝেড়ে মুছে দিলাম, সব কাপড় চোপড়গুলো নামিয়ে। লেপের ওয়ারগুলো খুলে একদম, বালিশগুলোকে গুছিয়ে রাখতেও পারে না, একটা সুন্দরতা। এর লাল ওয়ারটা কোথায় গেল? এই বালিশ, এই বিছনার লাল ওয়ারটা আমি দিলাম তো, দেখো ওই ঘরে রেখে এলা বোধ হয়। লাল রঙের একটা ওয়ার, এই যে এরকম এই প্রিন্টের। কেন দিয়ে এলে কালকানার মতন? দেখবে না? এগুলো আমার শাশুড়ির হাতের ক্যাথা। এই দেখো ক্যাথা, এগুলো এইরকম, এই শাড়িগুলো সব আমরা আগে পরতাম। সব স্মৃতি হয়ে থেকে যায়, তাই না বলো? এটার ভেতরে ইয়ে পরিয়ে দাও, আর একটা ওই লাল ওয়ারটা এনেও পরিয়ে দাও, এর ওপরেই পরাও। মাথায় মেহেন্দি করে শুভদা, দাগ দাগ হয়ে যায়। দেখছো আমরা কিরম ঘর পরিষ্কার রাখি? দেখো দেখো তোমরা, দেখো। আমি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। আমি হচ্ছে এদেরকে শুধু ম্যানেজ করি, কেয়ারটেকার মানে দেখাশোনা করি তো বাড়িটার। এটা কেলে ভূতং নাকি? ভূতং নামো, চলো আসো। তো যাই হোক, এবার ঘর দোর মোছামুছি হবে। আবার এই ঘরে বেড কভার চেঞ্জ হবে। এই ঘরে সমস্ত বেড কভার টেড কভার চেঞ্জ করে, এটা আমি বিস্কুটের জন্য এই ক্যাথাটা পেতে রেখেছি। বাবা এটা শর্মির ক্যাথা, এটা কিন্তু শর্মির ক্যাথা। চলো দেখতে থাকো, আরও আসছে ভিডিও, আরও আসছে, দেখতে থাকো শুধু।
ট্যান ট্যান না 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 না। দেখো কীভাবে এক ঝটকায় সব পরিষ্কার হয়ে গেল, দেখলে? এক ঝটকায় ঝাকাস করে সব পরিষ্কার হয়ে গেছে। কি তোমার মা কই? ওরে বাবালে, কি হচ্ছে? মা কই? তোমার মাম্মি কই? মাম্মি কই? তোমার মাম্মি, তোমার পয়সা মাম্মি কই? কোথায় তোমার মাম্মি? কোথায় কোথায় গেছে? কোথায়? তো যাই হোক, আমাদের পরিষ্কার হলে আর সেই পরিষ্কার জায়গায় বিস্কুট এসে বসবে না, এটা কখনোই হতে পারে না। বিস্কুটের দাঁত দেখো, ও আমার সঙ্গে খেলা করতে চায়। এবার আমি তো সেইভাবে খেলি না, তার কারণই হচ্ছে দেখো চশমার দোকানদারের চশমা। আমার বাড়িতে প্রচুর চশমা, চশমায় চশমা, তোমরা অনেক চশমা পাবা চারিদিকে। মাম্পির একটা বক্স আছে শুধু চশমায় বুঝাই করা, মানে মাম্পির বাবা যখনই নতুন কোনো ফ্রেম ওঠে, মাম্পির যেটা চাই সেটাই দিয়ে দেয়। এখন হবে ঘরদোর মোছামুছি। টু 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 চেয়ার ঠেয়াল। আমি তো ধরতে পারবো না। এটা হচ্ছে এই যে চেয়ার, এই চেয়ারটাকে দেখে দালাল খুব হিংসা করে। এই চেয়ারটার প্রতি দালালের প্রচুর হিংসা লুকিয়ে আছে, কারণ এই ঘোরানোর চেয়ার, এই দেখো দালাল, এই দেখো কীভাবে কীভাবে দালাল দালাল দেখ, দেখাবো টু 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 টু, এটা একদম ঘোরে। এই ঘোরানোর চেয়ার দেখে এটাই বসতে গেলে বিদ্যা একদম মানে প্রপার শিক্ষা অর্জন করতে হবে, আর শিক্ষাটাকে কাজে লাগাতে হবে। ইয়েস, পড়াশোনা করেছিস কিন্তু তার কোনো রেজাল্ট নেই, মানে ফলাফল নেই, যে পড়াশোনা করে সেটাকে কোনো কিছু কাজে লাগানো, কাজে লাগিয়ে 10টা মানুষের কাছে সে কাজটা বিলিয়ে দেওয়া, তার কোনো ফলাফল নেই। আর একটু ওপরে মোছো, ওইদিকে ফাঁকা ফাঁকা রেখে এসছো কেন? হ্যাঁ, আমি এত চশমা পড়ছি, আমি পাওয়ার শুধু দেখছি ওরকম ফাঁকা ফাঁকা। একদম ফাঁকা রাখবেন আমার ঘরে, কোনো কোনাকাঞ্চি যেন ফাঁকা না থাকে, কোনো কোনাকাঞ্চি যেন নোংরা না থাকে। পাহারা দিতে কি এমনি রেখে গেছে নাকি? আসার পর বলবো এইখানে ধুলো, ওখানে ধুলো, এটা হয়নি ওটা হয়নি, কৈফিয়তটা কে দেবে? দেখায় দেখো, হ্যাঁ একদম কোনাগুলো মতো, ওই কোনাগুলো দেয়ালটা টেনে নাও, ওই ওপরটা একটু নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বিশাল ভালো মেয়ে, ভালো মেয়ে, একদম গুড গার্ল, গুড। একদম দেখেছো তো পরিষ্কার কি করে করতে হয়, দেখেছো তো? দেখো কিসের এত পোদে, ঠান্ডা কিসের? টুকি বিস্কুট, টুকি বিস্কুট, টুকি। একটু ঘরদোর শুকানোর জন্য পাখা চালানোর দরকার। সত্যি দেখো, এই চাদর মাদর এরকম টান টান থাকলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? এই যে মাম্পি, তোর বাবাকে ভিডিওগুলো দেখিয়ে দিস যে আমরা ঘরদোর কীভাবে পরিষ্কার রাখছি, তাই না চন্দনা? তো চলো, আমি ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি, আর
আমি একটু বিন্দাসেই আছি, কারণ প্রচুর সিনেমা দেখছি। তোমরা দেখতেই পাচ্ছ, যে ভিডিও অন করলে বুঝতে পারো যে আমি কিভাবে সিনেমা দেখতে ভালোবাসি এখন। কারণ এই সব ফালতুকা হেডেক নিয়ে লাভ নেই আমার। কারণ দেখো, আমি সবাইকে ভালোভাবেই চলতে বলবো। ভালোভাবে চলাটা প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছা। আমরা বলতে পারি, আমরা কাউকে জোর করে কিছু করাতে পারি না। ওই হ্যাঁ, ওই গলিটা মুছো। মুছেছ ওই গলিটা? দেখেছো কালো কালো দাগ পড়ে গেছিলো ওখানটায়। আমার চোখকে তুমি কোনোদিনই ফাঁকি দিতে পারবে না চন্দনা। আমার চোখ হচ্ছে দূরবীনের থেকেও মানে প্রখর। দূরের জিনিস কাছে জুম করে এনে আমি দেখে ফেলি, বুঝেছো? শকুনের দৃষ্টিতে আমি টাইলস পরিষ্কার রাখি। তোমার হচ্ছে ওপরটা, তাও আমাদের ওপরটা কমপ্লিট হয়ে গেছে প্রায় 8-9 বছর হতে এলো। হ্যাঁ, আমি তো টানবো সব। বাবা আমি তো টানবো। হ্যাঁ, সব টানাটানির দায়িত্ব তো আমার কাছেই। টানাটানি খেলার এই যখন সময় পাই আমি। এখন ইদানিংকালে আর আসি না উপরে। আসি চন্দনা? এখন ইদানিং আর আসি না। একটা সময় তো সবসময় থাকতাম, কিন্তু এখন একদমই ছেড়ে দিয়েছি। এখন ভাবি ওদের বাড়ি, মালিক আছে, মালিকের মেয়ে আছে, মালিকের বোন আছে, তারাই যদি নিজেরা যত্ন করে করে রাখতে পারে রাখুক। আমার কি দায় পড়েছে, তাই না? লোকের বাড়ি পরিষ্কার করার জন্য আমার কি দায় পড়েছে? কিন্তু এই লোকের বাড়িটা মাঝে মাঝে আমার কাছে চলে আসে। সবসময় আমি সবাইকেই ভালো পথেই চলতে বলি। চলাটা একেবারে তার ব্যক্তিগত ব্যাপার। সে চলবে কি চলবে না, সে কোন পথে যাবে, সে কি কথা বলবে, সম্পূর্ণটা প্রত্যেক মানুষের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি কোন পথে যে চলি, আমি কি কথা যে বলি, তুমি সামনে এলে কি যে আমি করি। যাই ভুলে গেছি আমি গান। তো এরকমই কি বলতে চায় আর কি করে সেগুলো নিয়ে দর্শকের সামনেই আসছে। সবাই বুঝবে ভালো মন্দটা, ভালো মন্দটা তারাই বিচার করে বলতে পারবে যে কোন যেটা ভালো হবে। সেটা অবশ্যই অ্যাডভাইস দেওয়ার জন্য এত ভিউয়ার্স আছে, তারা নিশ্চয়ই সঠিকটার অ্যাডভাইস দেবে। আর যাদের ভালো পথে চলতে ইচ্ছা করবে, জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য থাকবে, মানে ভালোভাবে সুস্থভাবে, তারাও ঠিক সঠিক পথটাই ইয়ে করবে। চলো, আমি এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগবে। টাটা। মোটামুটি আমার একদম ওপরটা এখন হয়ে গেছে। এই যে এই ঘরটা মুছবে, এই বারান্দা ঠারান্দা দিয়ে মুছে একবারে আমরা নেমে যাব। আর আমি ভিডিওটাকে বাড়াবো না, এখানে আমি ভিডিওটা রাখছি। এখন প্রায় কটা বেজে গেল, আমরা এসছি ওপরে 11টা। হ্যাঁ, 12টা বাজেনি, এখন 11টা 38 বাজে। দুটো ঘরের বেড কভার সব চেঞ্জ করা, তারপরে বালিশের ওয়ার টোয়ার সব চেঞ্জ করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। কারণ এখন চেঞ্জ করে নিচ্ছে, এখনও টাইম আছে। এবার আমার এক তরকারি ভাতে হয়ে যায়, আমরা অত তো খাবার রান্নাবান্না করতে হয় না, তাই আমরা অল্প অল্প করে সব ভিজিয়ে বিস্কুটের দাম। কি বলতে চাইছো? মায়ের কাছে যাবা? মায়ের কাছে যাবি? মাম্পি, এই মাম্পি, দেখো বিস্কুটের দাঁত, দেখো দাঁতটা, দাঁতটা দেখো। মাম্পি, কোথায় আছিস? মাম্পি এসছে, মাম্পি এসছে, যা যা যা। পেতে পেতে মোছো, দুদিন কিন্তু বারান্দা মোছনি চন্দনা। 2 দিন বারান্দা মোছায়নি। বারান্দায় যেন কোনো ফাঁকি না থাকে, আমি বলে দিলাম। দিলেই ফাঁকে পড়বা, 2-4টে ফ্রিতে গালাগালিও শুনবা, মুছতেও হবে, গালাগালিও পাবা। দরকার কি তোমার গালাগালি শোনার?
মুছেই নাও, ডবল করে মোছার দরকার কি, গালাগালি বা শোনার দরকার কি? হাসছে আবার, দেখো লজ্জাও নেই, ভয়ও নেই, ডরও নেই, হাসছে আবার। লাগবে, সাবধানে। লজ্জা ভয় করে তোমার কাছে কি করবো বৌদি? তারপর দেখছে আবার তো একটু পরে আবার আদর করবা, এইটা খা, এইটা না না, দাঁতে ব্যথা ছিল গো, তাও একটু ভালো হয়েছে, একটু কমেছে। ডাক্তার দেখিয়েছে, ওষুধ এনে খাচ্ছে। মানে এই যে খাবারটা খেলেই দাঁতা, তবু খেতে হবে, না খেলে তো চলতে পারবে না, তাই না? চলো টাটা, বাই।